আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। পাকিস্তানে ইমরান সমর্থিত প্রার্থীরা পার্থক্য বাড়িয়ে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে আসন সংখ্যার পার্থক্য বাড়িয়ে চলেছেন। নির্বাচন কমিশন ঘোষিত 220 আসনের প্রাথমিক ফলাফলেও ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল, তারপরই রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া প্রাথমিক ফলাফলে দেখা যায় 220 আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা 90টি আসনে জয় পেয়েছেন, যার অধিকাংশই ইমরান সমর্থিত প্রার্থী। দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন পেয়েছে 62টি আসন, আর তৃতীয় স্থানে থাকা বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 50টি আসন। এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট এমকিউএম 11টি এবং ইশতিকামি পাকিস্তান পার্টি আইপিপি, জমিয়ত ওলেমা ই ইসলাম পাকিস্তান জেইউআইপি ও পিএমএল 2টি করে আসনে ফল পেয়েছে। একটি আসনে জিতেছে পাখতুনখাওয়া ন্যাশনাল আওয়ামী পার্টি পাকিস্তান পিএনপিএফ। এদিকে পাকিস্তান সংবাদ মাধ্যম ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের পিটিআই সমর্থিত প্রার্থী 58 আসনে জিতেছেন। ডন 146 আসনের ফল দিয়ে জানিয়েছে, ইমরানের দলের সমর্থিত প্রার্থীদের পরের অবস্থানে থাকা নওয়াজের দলের প্রার্থীরা 43 আসনে জয় পেয়েছেন, আর তৃতীয় অবস্থানে থাকা বিলাওয়ালের দল 34 আসনে জিতেছে। 11টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা। পাকিস্তানের জাতীয় পরিষদের 265 আসনে একটি স্থগিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার। কোন দলের সরকার গঠনে প্রয়োজন হবে 134 আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা 336টি। এর মধ্যে 266 আসনে সরাসরি ভোট গ্রহণ হয়, আর 60 আসন সংরক্ষিত নারীদের জন্য ও 10টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য। ফিলিস্তিনের গাজায় 3 লাখ লোক খাদ্য সংকটে, জাতিসংঘ। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, খাদ্যের অভাবে উত্তর ও মধ্য গাজায় কয়েক লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, 2 সপ্তাহেরও বেশি আগে 23শে জানুয়ারি সংস্থাটিকে শেষবার এই অঞ্চলে খাদ্য সরবরাহ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। মানবিক সহায়তা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলোও ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ পেতে বাধা দেওয়ার কথা জানিয়েছে। লাজারিনি লিখেছেন, বছরের শুরু থেকে উত্তরে আমাদের সাহায্য মিশনের সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ সংস্থা উত্তর গাজাকে অনাহার এবং ক্ষুধার গভীর সংকট এলাকা চিহ্নিত করেছে, কারণ সেখানে মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। লাজারিনি বলেন, এ অঞ্চলে বসবাসকারী অন্তত 3 লক্ষ মানুষ তাদের বেঁচে থাকার জন্য আমাদের সহায়তার ওপর নির্ভর। গাজার আনুমানিক 24 লক্ষ লোকের অর্ধেকেরও বেশি এখন দক্ষিণের রাফাহ শহরে আশ্রয় নিয়েছে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন সৈন্যদের রাফাহ আক্রমণের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। গাজা ইউএনআরডব্লিউএ বিষয়ক পরিচালক থমাস হোয়াইট বলেছেন, রাফাহতে আক্রমণাত্মক অভিযান নিয়ে এখন চরম উদ্বেগ রয়েছে। এখান থেকে সংস্থাটি পুরো গাজা উপত্যকার জন্য তাদের কার্যক্রম পরিচালনা করে। তিনি আল জাজিরাকে বলেন, আমাদের যদি রাফাহ থেকে সরে যেতে হয় তাহলে সাহায্য কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন হবে। আমরা এখনই জনগণের চাহিদা মেটাতে সংগ্রাম করছি। তিনি বলেন, যদি নতুন করে হাজার হাজার লোক আবার দক্ষিণে সরে যায়, তবে তাদের সমর্থন করার জন্য আমাদের কাছে সংস্থান নেই এবং ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের মুখে থাকা শহর থেকে আমাদের কার্যক্রম চালানো সম্ভব হবে না। দক্ষিণে সরে যাওয়া সত্ত্বেও অনেকে ওয়াদি গাজা, গাজার কেন্দ্রে এবং উত্তরে রয়ে গেছেন। গাজায় জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এর প্রধান জর্জিওস পেট্রোপোলোস বলেছেন, এই অঞ্চলটিকে ক্ষুধা ও হতাশার মরুভূমিতে পরিণত করা হচ্ছে। তিনি বুধবার এএফপি-কে বলেন, ত্রাণ সংস্থাগুলোকে অবরুদ্ধ করা হচ্ছে, যখন কিছু ট্রাক এদিক দিয়ে যাচ্ছে সেগুলাকে বাসিন্দারা ঘিরে ধরছে। উত্তর গাজার এসব এলাকা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে। বুধবার এএফপি-র একজন সাংবাদিক গাজা শহরের দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে প্রধান সড়কে ত্রাণবাহী ট্রাকের একটি বহরের অপেক্ষায় শত শত লোককে প্রত্যক্ষ করেছেন। এএফপি-র সাংবাদিকরা বলেন, যখন তারা ইসরায়েলি সামরিক যানগুলোকে তাদের দিকে অগ্রসর হতে দেখেন, তখন অনেকেই পালিয়ে যায়, কিন্তু অন্যরা বহরের দিকে অগ্রসর হতে থাকে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।